ওয়্যারলেস মাঠে আমরা শুনছি যে প্রথমবার মোহনবাগান ইস্ট বেঙ্গল হয়তো খেললো, যা অ্যানাউন্স করছে। আপনি এখানে উপস্থিত আছেন। খেলো ইন্ডিয়া আমরা জানি এখন মোদিজির একটা বিরাট পদক্ষেপ, এবং খেলো ইন্ডিয়া নিয়ে আমাদের সারা ভারতবর্ষে তোলপাড়। তো আপনি এখানে এই যে ইনিশিয়েটিভটা দেখলেন, কেমন লাগলো? দেখুন, রাজ্য সরকার যেটা করতে চলেছে, 100টি বিধানসভা এবছরে বাজেট নেওয়া হয়েছে যে 5 কোটি টাকা করে দেবে, যাতে ইনডোর স্টেডিয়াম তৈরি করা যায় বা আমরা স্পোর্টস হাব টাইপের তৈরি করতে চাইছি। এটা হচ্ছে রাজ্য সরকারের উদ্যোগে। তাছাড়াও আমরা যেটা করতে পারি, সিএসআর ফান্ড দিয়ে আরো খেলা ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারি। এতদিন শুধু ফুটবলের বা ক্রিকেটের খেলায় যে লোকে জানতো, এবার আমরা যেটা করতে চলেছি যে বিভিন্ন খেলাতে যাতে বাঙালিরা উৎসাহী হয়, সেটার জন্য শুধু উদ্যোগ নেওয়া হচ্ছে। আর আজকে যেটা দেখছেন, এত রাতে এত লোক, আমি এরপরেও একটা জায়গায় যাবো, ওখানে একটা টুর্নামেন্টের ফাইনাল খেলা, ওখানে প্রায় 5,000 লোক আছে। যেখানে এই উৎসাহটা আগে কোনোদিন ছিল না। আর ওখানে দেখতে পাচ্ছি যে প্রথমবার ইস্ট বেঙ্গল মোহনবাগানের প্রদর্শনী ম্যাচ হচ্ছে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট, এই যে খেলাটা হলো, মনেই হলো না যে প্রতিযোগিতামূলক খেলা নয়। দলই সর্বস্ব দিয়ে এতদিন রিটায়ারমেন্ট নেওয়ার পর একজন প্লেয়ার রিটায়ারমেন্ট নিয়েছে, অন্তত 10 বছর হয়ে গেছে। কারণ 2014 থেকে 16-তে আমি বিধাননগরের ডিসি ছিলাম, তখন ওনারা রেগুলার প্লেয়ার ছিল। তারপরে 10 বছর হয়ে গেছে রিটায়ারমেন্ট নিয়ে। এরপরেও এতটা প্রতিযোগিতামূলক খেলার মধ্যে আছে, মানে এটা বোঝা যাচ্ছে যে আগামী দিনে খেলার প্রতি আমাদের কতটা কনসেন্ট্রেশন বাড়ছে। আর আমাদের তো রিসেন্টলি কমনওয়েলথ শেষ হলো, যেটা বলছিলেন যে অন্যান্য স্পোর্টসের প্রতিও আমাদের রাজ্য সরকার নজর দেবে। আরো ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করার কথা ভাবছে। অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো তো গুরুত্বপূর্ণ। যেমন উড়িষ্যা হকি ওয়ার্ল্ড কাপটা অর্গানাইজ করেছিল, 100 কোটি টাকা শুধু খরচ করেছিল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আমরাও সেরকম পুরো বেঙ্গলেও এই কালচারটা আমরা ডেভেলপ করতে চাই। এতদিন আগে সরকার খেলার দিকে কোনো নজরই দেয়নি, শুধু এই বিভিন্ন ক্লাবকে 2 লাখ টাকা করে চাঁদা হিসাবে দিত। ওইভাবে কোনোদিন খেলা হয় না। খেলাটা একটা স্পেশালাইজ জিনিস, ওতে মাঠ লাগে বা যে খেলার জন্য যে ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্টস লাগে সেটা লাগে, খেলোয়াড়দের থাকার জায়গা লাগে। কোচিং ক্যাম্পের জন্য যদি আপনি তাদেরকে রেখে করতে চান, সেক্ষেত্রে থাকার ব্যবস্থা করতে হয়, খাওয়া দাওয়া বা তাদের ডায়েটের ব্যবস্থা করতে হয়। সঙ্গে বাইরে থেকে কিভাবে এখন ওই খেলাটা কোন স্তরে রয়েছে, কিভাবে ওটাকে আপগ্রেড করা যায়, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ছোটবেলা থেকে একটা প্লেয়ারকে তৈরি না করলে 20-22 বছর বয়সে গিয়ে কখনো সম্ভব না একজনকে স্কিল তৈরি করা। ওটা 5-6 বছর বয়স থেকে তৈরি করতে হয়, নিজের পক্ষে 7-8-10 বছর বয়স থেকে। সেই জিনিসটা বুঝতে হবে, কারণ টেকনিক্যাল এক্সপার্টিস সব জায়গায় দরকার আছে। সেটা যদি খেলাতেও না হয়, তাহলে এটা হতে পারে না। আমাদের আগামী 5 বছরে খেলার উপরেও প্রচুর ফোকাস থাকবে, যাতে 5 বছর পরে মোটামুটি একটু জায়গায় এটাকে দাঁড় করানো। স্যার, কামিং ব্যাক টু ডাবল ইঞ্জিন সরকার, ধরুন সাই আমাদের তো সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন, তার সঙ্গে কোনো রকম যোগাযোগ আগে মানে পূর্বতন সরকার সেরকম রাখেনি, যার জন্য ইনফ্রাস্ট্রাকচার আমরা অনেকভাবে পিছিয়ে গেছি। সো নতুন গভর্নমেন্টের, আমি একটু আগে ইন্দ্রনীলদাকে জিজ্ঞেস করছিলাম লেক ক্লাবে যে মানে কি আপনারা ভাবছেন কিভাবে সাইকে ইউজ করা যায় বা অন্যান্য কর্পোরেটসকে যাতে করে নিয়ে আসা যায়। সাই অত্যন্ত আধুনিক মানের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা, যেখানে সব রকম খেলার ইনফ্রাস্ট্রাকচার আছে এবং খুব আধুনিক মানের আছে। আর খেলাধুলাতে কর্পোরেট জগতের যারা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তারা সিএসআর ফান্ড দেওয়ার জন্য এখন অনেকভাবে এগিয়ে আসছে। আমার কাছেই প্রপোজাল আছে, মোটামুটি 5 কোটি টাকা থেকে 25 কোটি টাকা তারা সিএসআর দেওয়ার জন্য রেডি আছে। এটা যদি ঠিকভাবে কাজে লাগানো যায়, অবশ্যই খেলার জগতের মান অনেক উন্নত হবে। সেটা যে কোনো খেলা হতে পারে, মানে তীরন্দাজি থেকে আরম্ভ করে কবাডি হতে পারে, সেটা অন্য কোনো খেলা হতে পারে, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, হকি হতে পারে। এটা এতদিন অবহেলিত ছিল, যে খেলাগুলো অবহেলিত ছিল সেগুলো, বা শুটিং,
তো সেখানে দেখুন অনেক আমাদের পুলিশ সার্ভিসে অনেক ভালো ভালো শুটার আছে, কিন্তু কোনোদিন তাদেরকে নিয়ে কোনো কিছু করা হয় না। এই জায়গাগুলোকে যে ঠিকমতো ডেভেলপ করা যায়, আমার মনে হয় আগামী দিনে এই অবস্থাটার মানে 5 বছর পরে, আমি বলছি না স্বপ্ন দেখিয়ে লাভ নেই, মানে 5 বছর পরে যদি ভাবেন যে এখান থেকে অলিম্পিয়াডে সোনা জিতবে বা ব্রোঞ্জ জিতবে কি রূপো জিতবে, ওটা হয়তো সম্ভব না, কিন্তু 5 বছর ভিতটা তৈরি করে দেওয়া সম্ভব। সেই কাজটা আমরা করবো যাতে অ্যাটলিস্ট মানে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্তরের জন্য জায়গা তৈরি হয়। এবং হয়েছে, মানে বিক্ষিপ্ত ভাবে হয়েছে, আমরা চাই এটাকে একটা Organized. কম্প্যাক্ট ইউনিট হিসাবে রাখা। কামিং ব্যাক টু ইউর কনস্টিটিউয়েন্সি, আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনি কিভাবে ভাবছেন? মানে আপনার ওখানে তো প্রচুর মাঠ, প্রচুর আমার ওখানে তিউরিয়াত বলে একটা জায়গা আছে, একটু আউটস্কার্টে হলেও ওটা খুব সুন্দর, ওখানে একটা ইনডোর স্টেডিয়াম করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা সম্ভব। এছাড়াও আমাদের নেতাজি স্পোর্টস কমপ্লেক্স আছে বা অন্যান্য জায়গায়, বাট ওই জায়গাটা হলে কি হবে, রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন করে এটা করা সম্ভব। Academy ওটাকে type. আমরা আমরা প্রপোজাল দিয়েছি ওটা নিয়ে। আর যেটা বললাম আপনাকে, যে সিএসআর ফান্ড আমার কাছে 5 কোটি থেকে 25 কোটি টাকা দেওয়ার মতো লোক আছে, সেটা দিয়ে আমরা অন্য অন্য জায়গাতেও ভাবতে পারি। সরকার যে উদ্যোগটা দিয়েছে একটা উদ্যোগ, প্লাস ব্যক্তিগত স্তরে সিএসআর ফান্ড নিয়ে মাল্টিন্যাশনাল কোম্পানি যদি এগিয়ে আসে, সেক্ষেত্রে আমরা এই উদ্যোগটা নেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।